আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এসএসসি 2025, 26, 27 সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে 2025 সালের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে ওএমআর শিট পূরণ করতে হয়। আর ওএমআর শিট পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখানে যদি একটুকা ভুল হয়ে যায় তোমার একটা বছর কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর এরকম ঘটনা যে ঘটে নাই ইতিপূর্বে এরকম না, কিন্তু অনেক স্টুডেন্টই আছে যারা টেস্ট পরীক্ষায় এ প্লাস পেয়েছে, কিন্তু কি হয়েছে, বোর্ড পরীক্ষায় যায় তাদের দু এক সাবজেক্টে হয়তো বা ফেল এসে বসে রয়েছে। এটা হওয়ার কারণ হচ্ছে রোল রেজিস্ট্রেশন নাম্বার কিংবা সেট কোড পূরণ করতে যায় কোনো একটা ভুল করে বসছে, এই কারণে। তো আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটা বিষয় ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করব কিভাবে ওএমআর শিট পূরণ করতে হয়। ওকে, আচ্ছা। প্রথম কথা, হলে যখন যাবা তখন তোমাকে যখন লিখিতর জন্য খাতাটা দেওয়া হবে সেটা কভার পেজটা অনেকটা এরকম, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমার কাজ শুধু এই উপরের এখানে, তোমার কাজ এখানে, এই নিচের অপশনগুলোতে অংশগুলোতে তোমার কোনো কাজ নাই। ওকে, আচ্ছা। তো চলো, ওকে, দেখো এটা কিভাবে পূরণ করবা। প্রথমে দেখো, তুমি যদি এদিকে তাকাও, দেখবে এখানে লেখা এসএসসি, এইচএসসি, ডিআইবিএস পরীক্ষা। এখন তুমি কি পরীক্ষা দেবা? এসএসসি। তুমি এখানে একটা টিক মার্ক দিবা, দিয়া এখানে লেখা আছে 20, তুমি এটারে 2025 বানাই দিবা। কিভাবে? ওকে, প্রথম কাজ শেষ। এখন এদিকে তাকাও, এখানে কি লেখা? পরীক্ষা। তুমি কি পরীক্ষা দিতেছো? এসএসসি। তো এখানে এই বৃত্তটা ভরাট করবা। আর বৃত্ত ভরাট অবশ্যই কালো বল পয়েন্ট কলম দ্বারা করতে হবে, ঠিক আছে? এখানে রোল বা অন্য কোনো কলম বা অন্য কালির কোনো কলম ব্যবহার করা যাবে না, কালো কলম, ঠিক আছে? কালো কালির কলম। আচ্ছা, তারপর এখানে এই যে রোল নম্বর, এটা পূরণ করবা কেমনে? তুমি দেখবা তোমার যে অ্যাডমিট কার্ড ওইখানে রোল নম্বর লেখা আছে, 6 ডিজিটের একটা রোল নম্বর। ধরো আমরা একটা রোল নম্বর ধরে নিই, 1530225। ধরো এটা আমার রোল নম্বর। তো এটা কিভাবে পূরণ করবা? দেখো এক বরাবর তুমি তাকাবা, দেখো এই যে 1 এখানে আছে। তো এটারে পূরণ করবা সুন্দর করে, ঠিক আছে? বাইরের দিকে যেন না যায়, ছড়ায় না পড়ে, সুন্দর করে বৃত্তটা ভরাট করবা। তারপরে এদিকে আসবা, আঙুল দিয়ে ধরে ধরে করবা। দেখো 5, এই বরাবর 5 কোথায় আছে? এই যে এখানে, এই যে পূরণ করলাম, ঠিক আছে? এটা একদম সুন্দর করে করবা, আস্তে ধীরে, কোনো ফাঁকা যেন না থাকে, একদম অক্ষরটা একদম যেন কালো কালিতে ঢেকে যায়। আচ্ছা, 3 বরাবর, দেখো এখানে 3 বরাবর, এই যেখানে 3, তার মানে একটা একটা ধরে ধরে করতে হবে। এখানে কোনো উড়াউড়ি নাই, পারাপারি নাই, আস্তে ধীরে একটা একটা করে করবা, মনে থাকবো? তারপর দেখো 0, এই যেখানে আছে 0। আচ্ছা, তারপরে দেখো এই যে 2, 2 আছে এই বরাবর, এই যে এখানে। তারপরে দেখো 5, 5 কোথায় আছে? এই যেখানে 5। ওকে, ওকে, রোল নম্বর পূরণ করা শেষ। তারপরে কাজ কি? রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করা। এখন দেখো, রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার ওই অ্যাডমিট কার্ডে আছে, সেখান থেকে তুলবা। আমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার ধরে নিই, আর সিরিয়ালি তুলতে হবে কিন্তু, ঠিক আছে? উল্টা পাল্টা যেন না হয়। এখানে ঠান্ডা মাথায় একটা একটা করে ডিজিট দেখবা আর লিখবা আঙুলটা ধরে ধরে। ধরো আমরা ধরলাম 1, 9, 5, 4, 3, 2, 0, 9, 0, 2। ধরো এটা আমাদের রেজিস্ট্রেশন নাম্বার। তো এটাও সেম ভাবে একটা একটা করে তোমার কি করতে হবে? বসাইতে হবে। দেখো 1, এই বরাবর তুমি কি লিখবা? 1। তারপরে এই বরাবর কত? 9। আচ্ছা, 9। তারপরে কি? 5। দেখো এই বরাবর 5 কোথায়? এই যে 5 পূরণ করলা। তারপরে কি? 4, এই যে 4। তারপরে কি আছে? 3। তারপর কি? 2। তারপর 0, দেখো 0, এই যে প্রথমে আছে 0।
তারপরে আছে 9, তারপরে কি আছে দেখো, আবার 0। সুন্দর করে আস্তে ধীরে কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে কি আছে 2, এই যে পূরণ করে দিলাম। তাহলে রোল রেজিস্ট্রেশন পূরণ করা শেষ। তারপরে কাজ কি জানো, বিষয় কোড। এই দেখো এখানে লেখা আছে, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের এক একটা কোড আছে যেটা বলে বিষয় কোড, সেটা তোমরা অ্যাডমিট কার্ডে পাওয়া যাবে। তো তোমাদের বাংলা পরীক্ষার বিষয় কোড কত, 101, এটা পূরণ করবা। প্রথমে দেখো 1, এটা পূরণ করে দিলাম। তারপরে কি 0, তারপরে কি 1, এটা আস্তে ধীরে ফিল আপ করে দিলাম। ওকে, তারপরে ধাপে ধাপে যে পরীক্ষা আসবে প্রত্যেক পরীক্ষারই আলাদা আলাদা বিষয় কোড আছে, প্রত্যেকবারে এটা তোমার কি করতে হবে, ফিল আপ করতে হবে। আর এদিকে তাকাও, এখানে লেখা আছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, মানে তুমি কতগুলো লুজ পেপার নিয়েছো, ঠিক আছে, সেটা তোমার ফিল আপ করতে হবে। যদি ধরো তুমি 5টা নিলা, তাহলে এখানে দিবা 5 আর এখানে দিবা 0, ঠিক আছে। এই যে পূরণ করে দিলাম 0, 5। এখন তুমি যদি 5টা না 10টা নিয়ে ফেলাও লুজ, ধরে নিলা যে 10টা লুজ নাও, তাহলে তোমার কি করতে হবে জানো, এখানে এইভাবে ফিল আপ করতে হবে যে তখন প্রথমে আসবে 1, পরে যাব কি 0, এই যে 1, তার পরবর্তী কি ফিল আপ করতে হবে 0, ঠিক আছে। নিচে নিচে কিন্তু এটা ধাপে ধাপে করতে হবে, ঠিক আছে, বুঝছো। আচ্ছা, এটা হলো তোমাদের ওই রিটেন খাতার কভার পেজে ওএমআর শিট যেভাবে পূরণ করতে হবে, এটা হলো সেটা, ঠিক আছে। এখন এই রেজিস্ট্রেশন নাম্বারে আরেকটুকু ভিন্নতা আসতে পারে, সেটা কি, সেখানে এরকম 10 ডিজিটের রেজিস্ট্রেশন অনেকের নাও থাকতে পারে, মনে করো 6 ডিজিটের আছে, তখন কেমন করবা, ঘর তো আছে 10টা, তোমার রেজিস্ট্রেশন নাম্বার যদি 6 ডিজিটের হয়, তখন থেকে একটু ভিন্ন হবে, সেটা একটু আমি দেখাইয়া দিই। সেটা দেখা করার উপায় কি, আচ্ছা, সেটার জন্যে তোমার কাজ হচ্ছে, দেখো লেখাই আছে, ওখানে লেখাই থাকবে, তুমি পড়া দেখতে পারবা যে রেজিস্ট্রেশন 6 ডিজিটের হলে বামের 4টি 0 বসাতে হবে, মানে এই প্রথম 4টা ঘর বামের দিকে কি বসাইতে হবে, 0। তারপরে তোমার যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে, ধরো 7, 2, 9, 5, 4, 2, আবার ওই নিচে নিচে এরকম করে আস্তে আস্তে কি করতে হবে, যে 0 আছে এখানেও 0, তবে এখানেও কি আছে 0, এখানেও কি আছে 0, এইভাবে ফিল আপ করতে হবে। ওকে, তারপরে যে 7, তারপরে কি 2, তারপরে কি আছে, আঙুলটা ধইরা নিচে নিচে ফিল আপ করবা 9, তারপরে কি আছে 5, তারপরে 4, তারপরে কি আছে 2। তো আস্তে ধীরে এরকম ফিল আপ করে দিবা, ঠিক আছে, পারবা তো আশা করি। আচ্ছা, আর এই অতিরিক্ত পৃষ্ঠার ক্ষেত্রে তোমাদের একটা শর্টকাট বলে দেই, তোমরা যতগুলা লুজ নিবা ওই লুজের উপরে একদম টপ মার্জিন দেওয়ার উপরে লিখে নিবা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, মানে তোমার লুজগুলো একটা সিরিয়াল থাকবে, তাহলে সুবিধা হবে স্টাপলার করার ক্ষেত্রে, ঠিক আছে, এটা করবা। এখন এটা তো চলে গেল আমাদের রিটেন পার্টের ওএমআর কিভাবে পূরণ করতে হয়। আচ্ছা, আর নিচে যেগুলো আছে এখানে কিন্তু তোমরা কিছু করবা না, মনে যেন থাকে, এখানে টাচও করবা না, এখানে তোমার কোনো কাজ নাই। ওকে, পরবর্তীতে আমরা বহু নির্বাচনী প্রশ্নটা যে উত্তর করব, সেখানে এরকম একটা আমাদের কি দিবে, একটা পৃষ্ঠা দেবে, সেখানে আমাদের কি করতে হবে, রোল নম্বর, তারপরে রেজিস্ট্রেশন নম্বর, সেট কোড, বিষয় কোড, এগুলা পূরণ করতে হবে। তো প্রথম কাজ আমাদের এখানে এটার 2025 বানানো। ওকে, তারপরে কাজ আবার রোল নম্বর দেওয়া। এখন রোল নম্বর কত, আমরা একটা ধরে নেই, 1, 3, 5, 7, 9, 1, এটা ধরো আমাদের রোল নম্বর। তোমারটা তোমার অ্যাডমিট কার্ডে আছে, ওখান থেকে দেখে সুন্দর করে এখানেও পূরণ করবা 1, 3, তারপরে কত এই বরাবর 5, তারপরে কি 7, তারপরে এই বরাবর 9। আস্তে ধীরে করবা, তোমার কোনো তাড়াহুড়া নাই, কম হইলেও 10 থেকে 15 মিনিট আগে এই খাতাগুলো দেওয়া হবে,
তো তুমি আস্তে ধীরে এগুলো করবা। ওকে, আচ্ছা। তারপরে দেখো রোল গেল। এখন সেট কোড, তোমাকে যে প্রশ্নটা দেওয়া হবে, প্রশ্নে দেখবে একটা সেট কোড আছে, প্রশ্ন দেওয়ার সাথে সাথেই ওই সেটটা পূরণ করতে হবে। যদি সেট কোড পূরণ না করো তাহলে কিন্তু এই খাতা যখন কম্পিউটার দেখবে, এই খাতা মূল্যায়নই করা হবে না, মানে সরাসরি ফেল। তো এই সেট কোড, ধরো তোমার প্রশ্ন আছে খ সেট, এখানে সুন্দর করে খ লিখে এই খ নাম্বার সেটটা পূরণ করে দিতে হবে। ঠিক আছে, তোমার যে সেট আছে ওটা লিখে পূরণ করে দিতে হবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে 6 ডিজিটের দেওয়া আছে, তোমার 6 ডিজিটের থাকলে 6 ডিজিটই তো প্রশ্নেও থাকবে। তবে তোমার যদি এরকম থাকে যে তোমার রেজিস্ট্রেশন কার্ড 10 ডিজিটের, তোমাকে যে ওএমআর শিট দেওয়া হবে বা নৈবিত্তিকের শিট দেওয়া হবে, সেখানে দেখবা 10 ডিজিটের একটা রেজিস্ট্রেশন নাম্বার লেখার জায়গা আছে, ওইখানে তুমি নাম্বারটা লিখবা। আচ্ছা, এখানে ধরে নিলাম আমরা একটা 16234 1। তো এটা পূরণ করো কিভাবে দেখো, এই যে 1, এই যে 6, তারপরে আছে 2, তারপরে 3, ধীরে ধীরে এই বরাবর আছে 4, এই যে এরকম ফাঁকা যদি না থাকে, ঠিক আছে। তারপরে কি আছে 1। আচ্ছা, গেল। তারপরে কি বিষয় কোড, যে পরীক্ষা ওই পরীক্ষার যে বিষয় কোড, যে সাবজেক্ট, ঠিক আছে, ওই সাবজেক্টের বিষয় কোডটা এখানে লিখবা। বাংলা ধরো, বাংলা হইলো 101, ইংরেজি হইলে একটা, গণিত হইলে আরেকটা, ওটা তুমি তোমার ওই অ্যাডমিট কার্ড দেখে সুন্দর করে ফিল আপ করবা। ওকে, 101, এটা ফিল আপ হয়ে গেল। ওকে, এখানে আর কোনো কাজ তোমার নাই, এই 4টা জিনিসই ফিল আপ করতে হবে, আর এখানে শুধু 2025টা লিখতে হবে। তারপরে কাজ হইল উত্তরগুলো দেওয়া। এই উত্তরগুলো দেওয়া, যেরকম ক নাম্বারের উত্তর ধরো, সরি 1 নাম্বারের উত্তর ধরো ক, তুমি সুন্দর করে ফিল আপ করে দিবা ক নাম্বার। ওকে, এখন 2 এর উত্তর ধরো ঘ, এখন তুমি দাগায় ফেলাইছো ভুল করে ক, এটা যদি কইরা ফেলাও, তারপরে যদি মনে হয় না এবার তো ছোট ঘ নাম্বার দিতে হবে, এটা এরকম করে কাইটা দিয়ে এই ছোট ঘ ফিল আপ করলাম, তাহলে কিন্তু হবে না। বোঝা গেছে? তার মানে নৈবিত্তিকে যখন অ্যান্সার করবা একটু ঠান্ডা মাথায় বুঝা বুঝে অ্যান্সার করো, উল্টাপাল্টা করলে কিন্তু নাম্বার পাবা না। তারপরেও যদি ভুল হয়ে যায় তাহলে কি করবা, স্যার তাহলে কি করতে হবে আমার? তখন ধরো তুমি ঘ নাম্বার অ্যান্সার হইতো, তুমি যদি আগে এটা দাগায় ফেলাও, তখন তুমি চাইলে 2টাই দাগ দিয়ে দিতে পারো, তবে নাম্বার না পাওয়ার সম্ভাবনাই 100%। ঠিক আছে, তবে কাটাকাটি করে আরো চাঁদা বাদা করার দরকার নাই। আচ্ছা, তারপরে এই যে এখানে একটু পইরা দেখো, এগুলো লেখা থাকবে কি করতে হবে, যে বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করো যাতে এগুলোর ভেতরের লেখাটি দেখা না যায়, একদম কালো করতে হবে। আবার এমন কালো করো না একবারে ছিঁড়ে ফেলাইলে, তাহলে কিন্তু ঝামেলা। বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে, সেটা হবো কিরকম, কালো। ঠিক আছে, আর উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না। ওই যে মেয়ে মানুষের তো, তোমাদেরই তো সব থেকে বেশি সমস্যা, ফুল একটা আর্ট করে দেওয়া থেকে বললা, তো বইয়ে একটা ফুল একটা আর্ট করে দেওয়া থেকে, তা কিন্তু কাম বাজে নাই, এঙ্গে করলে কিন্তু ঝামেলা আছে। ফুল আর্ট করে না। আবার উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না, এমনি কোনো দাগ দেওয়া যাবে না। উত্তরপত্রে কোনো অবস্থাতেই ভাঁজ দেওয়া যাবে না। ভাঁজ কেন দেওয়া যাবে না? এটা যে ভাঁজ দেওয়া, এটা তো কম্পিউটারে দেখবো, তো ভাঁজ পেলে যদি কোনো ঝামেলা হয়, কম্পিউটার যদি জিনিসটা রিড করতে না পারে, তোমার খাতাই তো বাতিল। তো ভাঁজটা যেন না পড়ে, লক্ষণীয় বিষয়টা দেখো। এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাঁজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য। মানে ওই যে যেটা বললাম, মেশিনে এরকম উল্টাপাল্টা জিনিস তো দিলে যদি না বোঝে, মেশিন যদি রিড করতে না পারে, এটা তো হাতে দেখবে না, মেশিনটা দেখবো, তখন তুমি কি পাবা, ফেল আসা যাবো। আর সেট কোড না লিখলে বা বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে। এই যেটার কথা বলতেছি, তুমি যদি এই সেট কোড এখানে না লেখো কোনটা তোমার সেট, এবং সেটা পূরণ না করো, একদম বাতিল। বুঝতে পারছো? তো ঠান্ডা মাথায় এগুলো পূরণ করতে হবে। আরেকটা কথা হচ্ছে, এগুলো পূরণ করতে যে যদি রেজিস্ট্রেশন বা এগুলো পূরণ করতে কোনো ভুল হয়ে যায়, বুঝছো, তখন কি করবা? প্রথম কথা, তুমি এই উত্তরপত্র এগুলা তোমার হাতে দেওয়ার সাথে সাথেই স্যাররা দেখবা একটা দিক নির্দেশনা দিতেছে যে কিভাবে কি করতে হবে। সবার প্রথম স্যারের কাজ কি বলতেছে সেটা শোনা,
সেই অনুযায়ী কাজ করা। আর যদি ভুল হয়ে যায় তোমার কোনো প্যানিক করার দরকার নাই, ঠান্ডা মাথায় স্যারকে বলা যে স্যার যে আমার এখানে ভুল হয়েছে, ধরো তুমি এখানে 1 আছে, তুমি কি করে ফেলাইছ, ধরো তুমি 2 পূরণ করে ফেলাইছ, আর স্যারকে ডাক দিবা, স্যার আমার এরকম হয়ে গেছে, আমি কি করব। ভয় পাওয়ার কিছু না, ঠান্ডা মাথায় স্যারকে বলবা যে স্যার আমার এটা হয়েছে, স্যার বলে দিব যে তোমার এটা করতে হবে, তুমি সেটাই করবা, তাহলে কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আর তোমাদের জন্য শুভকামনা রইল, ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।